হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনুভা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আর আজ সোমবার, এখন সময় সকাল 7:30। আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালে উঠে অন্যান্য অনেক কাজই আমার হয়ে গেছে। আর আজ অনেকটাই বিজি ডে আমার, মানে সকাল টাইমটাই তো যত কাজের তাড়া থাকে আমার, কেন কি মেয়ের বাপি দুজনেই স্কুলে যাবে, যার জন্য সকালেই আমার কাজের প্রেশারটা অনেকটাই থাকে। তাই জন্য কিন্তু আমি মাছ ভাজা থেকে ভিডিওটা শুরু করলাম। তো দেখো, এদিকে কিন্তু মাছ ভেজে আমার মাছের তরকারিটাও হয়ে গেছে, আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গেছিলো আমার। তো এদিকে মাছের তরকারিটা আমি ঢেলে নিলাম, আর একটা চচ্চড়ি বসাবো। তো ওরা দুজন খেয়ে বেরাবে, তো তাই একটু তাড়াহুড়া করেই কিন্তু রান্নাবান্নাটা আমার কমপ্লিট করতে হয়। তার উপরে আবার মেয়ের টিফিন আছে, মেয়ের টিফিনটাকেও দিতে হয়। স্কুলে মিড ডে মিল হয়, কিন্তু ও মিড ডে মিল খেতে চায় না। ও একটু ছুচিবাড়ি টাইপের, তো বলে নোংরা হয়, মানে নোংরা করে রান্না করে, কোথাকার জলে রান্না করে, যার কারণে ও কিন্তু খায় না। তো দেখো, এদিকে আমার কিন্তু চচ্চড়িটাও হয়ে গেছিলো, আর কুমড়ো পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটু চচ্চড়ি বানিয়েছিলাম, আর পটল আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম। তো ওদেরকে ওদিকে খেতে দিয়ে এসে এদিকে মেয়ের টিফিন বানিয়ে দিচ্ছি। মেয়ের টিফিনে আজ কিন্তু আটা দিয়ে, ওর ভাষায় মোগলাই পরোটা বানিয়ে দেবো। তো দেখো, প্রথম আটাটাকে একটু সামান্য জল আর একটু নুন দিয়ে গুলে নিয়েছিলাম। নেওয়ার পর একটু ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে কড়াইতে সামান্য অল্প পরিমাণে একটু তেল দিয়ে এটা দিয়ে দিয়েছিলাম। আর এত সুন্দর এটা টেস্ট হয় না, আর বাচ্চাদের জন্য কিন্তু খুবই হেলদি, একদম অল্প তেলে এটা করা যায়। আর এটা খেতে আমার মেয়ে ভীষণই ভালোবাসে। তো তোমরাও তোমাদের বাচ্চার জন্য এটা ট্রাই করতে পারো, এটা খুব টেস্টি হয়। আর এগুলো বিশেষ করে সস দিয়ে খেলে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, দেখো, এদিকে আমার মেয়ের জন্য কিন্তু আমি এরকম দুটো বানিয়ে দেবো। ওর দুটো খেলেই টিফিনে পেট ভরে যাবে। এগুলো না ভীষণ নরম আর খুব সফট হয়। তো ওর টিফিনটা ব্যাগে দিয়ে দিলাম, ও বেরিয়ে গেল। ও বেরিয়ে যাওয়ার পর আমি একটু ব্রেকফাস্ট করে নিলাম, রুটি আর কলা। গুড মর্নিং। দেখো, সকাল থেকে এতটা পরিমাণ কাজের প্রেশার ছিল, তোমাদের সামনে আসারই সময় এখন এলাম। এখন মানে মেয়ের বাপি দুজনে খেয়ে বেরিয়ে গেছে, আমি ব্রেকফাস্ট করলাম। তো দেখলে, ব্রেকফাস্ট করে এখন এই তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম। তো এখন মানে এক প্রস্ত কাজ হয়ে গেছে, রান্না বান্না খাওয়া দাওয়া এক প্রস্ত মোটামুটি কমপ্লিট করে এখন আর এক প্রস্ত শুরু হবে। কাল যেহেতু সানডে ছিল, অনেকটা কাজ এগিয়ে নিয়েছি, আর এখনও অনেক কাজ বাকি আছে যেগুলো করব আর কি। তো চলো, দেখতে থাকো আর পাশে থাকো। তো দেখো, আমার মেয়ে চলে গেছে, মেয়ের বাপিও চলে গেছে। তো আমি ব্রেকফাস্ট করার পর এদিকে চলে এসেছিলাম কিন্তু বিছানা তুলতে। আর আমার বিছানার অবস্থা দেখেছো, সকাল থেকে এই অবস্থা হয়ে থাকে, মানে মেয়েও সকাল সকাল ওঠার পর না এই বিছানায় বসেও পড়ে আর কি। তো পড়ার পরে এরকম অবস্থা করে রাখে বিছানাটা। তো তারপর বিছানা তোলার পর না আমি কিছু কাচাকুচি ঢুকিয়ে দিলাম মেশিনের মধ্যে। কিছু কেচেছিল আমার হাজব্যান্ড, কিছু কেচে ছাদে মেলে এসেছিলো। তো আমিও কিছু বাকি ছিল, সেগুলো কেচে নিলাম। আর তারপরে দেখো, এদিকে জলগুলো কিন্তু বেলাতেই ভরছি। কিছু বোতল ছিল, সেগুলো শেষ হয়ে গেছিলো, তো এর জন্য বেলাতে কিছু বোতলগুলো ভরে নিচ্ছি। ওরা বেরিয়ে যাওয়ার পর টুকটুক করে এই কাজগুলো করতে থাকি। আর তারপর এদিকে কিন্তু কিচেনটাকে একটু ভালোভাবে ক্লিন করে নেব। আজকে সকাল থেকে উঠে না মনটাও ভীষণ খারাপ, কেন কি আজ আমার ননদকে না বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে। কেন তাড়িয়ে দেওয়া হবে, মানে ও যেহেতু হিন্দু পরিবারের মেয়ে, ও একজন মুসলিম ছেলেকে ভালোবেসেছে। তো অনেক চেষ্টা করেও তার থেকে কিন্তু সরানো যাচ্ছে না। আর ওর বাবা মা আর আমার বাড়ির ফ্যামিলি প্রায় সবাই বলছে যে ওকে নাকি ওষুধ করা হয়েছে, মানে ওকে ওষুধ করে মাথা ঘুরিয়ে দেওয়া হয়েছে, যার জন্য কিন্তু ওর মানে কিছুতে ফেরানো যাচ্ছে না আর কি। তো এরকম নাকি মুসলিমরা অনেক ওষুধপত্র করে, এরকম আর কি শোনা যায়। তো আমার তো সেরকম কিছু বিশ্বাস হয় না। তাও অনেক সময় কি হয় বলো তো, পরিস্থিতির চাপে না এই কুসংস্কারগুলোকে কিন্তু মেনে নিতে হয়, জানো। মানে এই কুসংস্কারগুলো আমি মানি না, কিন্তু এগুলো মানতে হয় কিছু কিছু পরিস্থিতিতে। তো ওকে নিয়ে ওষুধ তুলতেও যাওয়া হয়েছিল, কিন্তু ওর কিছুতেই কিছু হয়নি। তো ও ওই ছেলেকেই বিয়ে করবে এরকম একটা পণ নিয়েও বসে আছে, তার জন্য কি ওকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ও তো এই জন্য আর মনটা ভীষণ খারাপ, কিছু যেন ভালো লাগছে না। তো ওকে অনেক বোঝানোর পরেও কিন্তু কিছু বোঝেনি। তো যাই হোক, দেখো, এদিকে কিন্তু আমি ভোগ টোগ দিয়ে নিলাম স্নান সেরে। তারপর সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যাবেলা আমার মেয়ে দিয়ে নিল একটু সন্ধ্যাটা। আর আমার মেয়ে ঠাকুর ঘরের সমস্ত কাজকর্ম করে, তো স্কুল গেলে না ঠিক মতো সময় পায় না
ঠাকুর ঘরের কাজ করতে। তো ওই জন্য সন্ধ্যাবেলা রোজ সন্ধ্যাটাও দেয়। তো তারপর দেখো 3 জনায় 3 রকম বিস্কিট নিয়ে ওদেরকে একটু হরলিক্স দিলাম আর আমি একটু গ্রিন টি নিলাম, নিয়ে খেয়ে নিলাম 3 জন বসে। তারপর আমার মেয়ে বসেছিল পড়তে আর আমি একটু বসে বসে হাতের নখগুলো কেটে নিচ্ছিলাম। আর তারপর এদিকে দেখো এগুলো একটু ক্লিন করছি, ড্রেসিং টেবিলগুলো একটু পরিষ্কার করছি, একটু ভেজা কাপড় দিয়ে আজকে মুছছি। ও আমার ননদ বলতে ওটা কিন্তু আমার কাকা শ্বশুরের মেয়ে, আর মেয়েটার খুব একটা বেশি বয়স না, এবছর উচ্চ মাধ্যমিক দেবে, একদমই বাচ্চা মেয়ে বলতে পারো। তো ও নাকি ওই মুসলিম ছেলেটাকে ভালোবেসেছিল ক্লাস 5 থেকে, মানে ভাবতে পারছো ক্লাস 5 থেকে একজনকে ভালোবেসে এসছে, আজ ক্লাস 12 পড়েও, তো এখনও ওকে ছাড়তে পারেনি আর ওকে ভুলতে পারিনি। ও প্রতিক্ষণে বলে আসছে যে আমার আপন বলতে শুধুমাত্র ওই ছেলেটাই, বাবা মাকে ও চেনে না। মানে এরকমও বলছে যে ওর বাবা মাকে দরকার পড়লে মানে ছেড়ে চলে যাবে, বাবা মাকে মারবে, এরকম একটা ব্যাপার। কিন্তু ওই ছেলেটাকে হাত ধরে এই বাড়িতে নিয়ে আসবে, যার জন্য কি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে বাধ্য হচ্ছে আমাদের ফ্যামিলি আর কি। যেহেতু আমাদের এটা পুরোটা হিন্দু পরিবার, আর একজন মুসলিম ঢুকলে খুবই সমস্যা হতে পারে, যার জন্য ওকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তো আর কি করা যাবে, ওকে অনেক বোঝানোর পরেও, অনেক ওষুধ তোলার পরেও তো কিছু হয়নি। তো ওকেই বিয়ে করবে, যার জন্য থানাতে গিয়ে অনেক ডায়েরিও করা হয়েছে, ডায়েরি করার পর ওকে তাড়িয়ে দেওয়া হচ্ছে আর কি। ওই জন্য সকাল থেকে সত্যি মনটা ভালো লাগছে না। হাজার হোক ছোট থেকে দেখে আসছি, মানে আমার বিয়ে যখন হয়েছে তখন ওর 5 বছর বয়স, আর 5 বছর থেকে এখন এই 17 বছর হয়ে গেল, তো ওকে দেখে আসছে আর কি। ওর বয়স এখন 17, তো ওকে দেখে আসছি, তো ওর জন্য মায়াটা একটু আছে আর কি বলতে পারো। তবে ওর ব্যবহারে অনেক মায়া কাটিয়ে দিয়েছি, ওর ব্যবহারটা খুব একটা ভালো না, ওর জন্য মায়াটা কাটিয়ে দিয়েছি। তাও তো না, বাড়িতে ছিল সব সময় আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর শাশুড়ির কাছে বলতে পারো ও মানুষ, ও এখানেই সব সময় থাকতো, খেতো, ঘুমাতো, এখানেই ওর সব কিছু। তো ওই জন্য ওর প্রতি টানটা একটু আছে বলতে পারো। তো যাই হোক, কিছু করার নেই, পরিস্থিতির চাপে অনেক কিছুই মেনে নিতে হবে। তো যেহেতু ওর বাবা মা বুকে পাথর চাপা দিয়ে ওকে তাড়িয়ে দিতে বাধ্য হচ্ছে, সেহেতু আমাদেরকেও মেনে নিতে হবে, কিছু করার নেই। তো দেখো এদিকে কিন্তু আমি কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, মানে প্রচুর কাচাকুচি হয়েছিল, তো সেইগুলো আমি কিন্তু সব ভাঁজ করে রেখে দিলাম সন্ধ্যাবেলা। তো তারপর দেখো এদিকে ডিনারের জন্য আজ বানিয়ে নিচ্ছিলাম রুটি আর পটল ভাজা। আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না ভাজাভুজি খেতে, কিন্তু আজ সবজির মধ্যে পটল ভাজাটাই ছিল। তো রুটি পটল ভাজা খাওয়ার পর রাত্রে কিন্তু আমি বাসন টাসনগুলো মেজে রাখছিলাম। তো রাত্রে বাসনগুলো মেজে না, পুরো গ্যাস ওভেন টোভেন সবগুলো কিন্তু আমি পরিষ্কার করে মেজে মুছে নেব, যাতে আমার এগুলো মেজে রাখলে কি হয় বলো তো, আরশোলা হয় প্রচুর। তো আরশোলা এগুলো মেজে রাখলে না আরশোলাটা আর আসে না, আর এগুলো মুছে মেজে রাখলে পরিষ্কারও থাকে, সকালেও মুছতে একটু বেশ তাড়াতাড়ি হয়ে যায়, কাজেও অনেকটা সাহায্য হয়, যেহেতু সকালে কাজের প্রেশারটা বেশি থাকে। তো যাই হোক দেখো এগুলো মেজে এদিকে উপর দিয়ে নিলাম, তারপর কিন্তু গ্যাস স্ল্যাব এগুলো সব মুছে নেব। তো আমি ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ করব। আমার ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লাগে, তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট, টাটা।